বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। যদিও ভূমিকাতেই এতগুলো সময় খেয়ে নিল, অনেক কিছু বোঝানোর ছিল। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, শিক্ষা বলা হয় সেটাকে যেটা জ্ঞান লাভের একটি প্রতিক্রিয়াগত, ব্যক্তির সম্ভাবনা তাকে তার খায়েশ মঞ্জিলে পৌঁছে দেওয়ার একটা উপকরণ। শিক্ষা হলো প্রচেষ্টার মাধ্যম দিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, আমি কিছু অর্জন করব, এটা হলো শিক্ষা। যেটাকে এক একজন মনীষী এক একভাবে ব্যাখ্যা দিয়েছেন। শিক্ষা মানে নৈতিক দায়িত্ববান, আদর্শবান, ন্যায় পরায়ণতা, এর সব কিছু এর মধ্যে রয়েছে। কিন্তু শিক্ষা আবার দুইটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে শিক্ষায় দিন, আর একটা হচ্ছে শিক্ষায় দুনিয়া। শিক্ষায় দিন যে ব্যক্তি অর্জন করবে, সে যদি দুনিয়ার শিক্ষা নাও অর্জন করে, তার মধ্যে অটোমেটিক্যালি মানবিকতা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের হক থেকে শুরু করে সব কিছু এসে যায়। কিন্তু একজন ব্যক্তি যদি দুনিয়ামুখী শিক্ষা অর্জন করে, চর্চা করে, তাহলে সে যতই প্রচেষ্টা করুক না কেন, তার মধ্যে তেমনটা দিনী শিক্ষা বা মানুষের হক অধিকার আসা সম্ভব নয়। এই শিক্ষা এটি একটি এমনই শব্দ যেটা সাজ ধাতু থেকে উৎপাদন হয়েছে, যেটা হচ্ছে বের করে আনা, উন্মুক্ত করা, প্রকাশিত করা, প্রভাবিত করা, ফুটিয়ে তোলা। যেটা বিভিন্ন ভাষায় আবার বলা হয়েছে এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার ইত্যাদি। তাহলে শিক্ষা মুসলিম জীবনে দ্বীনি শিক্ষা বা ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তাটা এতই বেশি যে আমি আর আপনি শিক্ষা ছাড়া একটা সেকেন্ড, একটা মিনিট, একটা মুহূর্ত অতিবাহিত করতে পারি না। এই যে ঘড়িতে এখন বাজে 12টা বেজে 19 মিনিট 41 সেকেন্ড, তাহলে এটা কিসের জন্য আমি জানতে পারলাম? শিক্ষা অর্জনের জন্য। আমার হাতে একটি বই লেখা রয়েছে, আমার লেখা বই। এই বইটিতে কি লেখা আছে, যারা বাংলা বা আরবি, বাংলা এবং আরবি পড়তে জানেন তারা অনর্গল পড়তে পারবেন, একটা ছোট্ট বাচ্চা ছেলেও পড়তে পারবে। কিন্তু 60 বছর, 70 বছর, 80 বছরের ব্যক্তি, তারও চোখ রয়েছে দুটো, তারও কান রয়েছে দুটো, অথচ সে ব্যক্তি শিক্ষা অর্জন না করার ফলে সে কিন্তু পড়তে পারবে না। যেটাকে আমরা বলি, এবং লেখাপড়া করে না যারা, চোখ থাকতে অন্ধ তারা। যদি আপনি লেখাপড়া করেন, আপনি অনর্গল পড়তে পারবেন। যদি লেখাপড়া না করেন, চোখ আছে কিন্তু আপনি অন্ধ। তাহলে এই ছেলে, মসজিদ ভিত্তিক শিক্ষা, মাদ্রাসা ভিত্তিক শিক্ষা, কিতাব ভিত্তিক শিক্ষা, হাদিস ভিত্তিক শিক্ষা, কোরআন ভিত্তিক শিক্ষা, সার্বিক বিষয়ে শিক্ষা জড়িত রয়েছে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একযোগে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দ্য ফার্স্ট টাইম মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, রিলিজ করলেন, সেটা ছিল কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এটি রয়েছে কোরআনুল কারীমের 30তম পারা 603 নম্বর পৃষ্ঠা, 96 নম্বর সূরা, আয়াত নম্বর 1 এবং 2। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। অর্থাৎ পাঠ করুন আপনি আপনার রবের নামে, পাঠ করুন আপনি আপনার রবের নামে। খলাকাল ইনসানা মিন আলাক, যেই রব আপনাকে রক্ত জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। চিন্তা করুন, আল্লাহ রাব্বুল ইজ্জাত এই আয়াতে কারিমাটা প্রথম নাজিল করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো সম্পূর্ণ আয়াত প্রথমে আসেনি। ইকরা আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন। একজন ব্যক্তি মানুষের বেশে এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা গুয়ায় জড়িয়ে চেপে ধরে বলছেন, ইকরা আপনি পড়ুন। তিনি বলছেন, পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার চেপে ধরে বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন আপনি আপনার পালনকর্তার নামে, আপনার প্রতিপালকের নামে, আপনার রবের নামে।
খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। কেন প্রিয় ভাইরা? এখানে আল্লাহ রাব্বুল আলামিন আকিমিস সালাত, সালাত কায়েম করো, নামাজ পড়ো, ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াল হাজ্জু, হজ সম্পাদন করো, সওমে রমাজান, এ কথা বলতে পারতেন না? বোঝাতে পারছি আমি কথা? আমার ভাষা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা এই শিক্ষা বা পড়ুন বা পড়ো এই শব্দ নাজিল না করে কোরআনটা শুরু করতে পারতেন না নামাজ পড়ো দিয়ে? শুরু করতে পারতেন না হজ করো দিয়ে? শুরু করতে পারতেন না দান করো দিয়ে? মসজিদ নির্মাণ করো, মাদ্রাসা নির্মাণ করো, এ দিয়ে শুরু করতে পারতেন না? কি মনে হয় আপনার? কিন্তু ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, রবের নামে পড়ো দিয়ে শুরু করলেন কেন? কেন ভাই? এখান থেকে বোঝানো হয়েছে, আরেকটা উদাহরণ দিয়ে সহজ হবে। মুরু আওলাদুকুম বিসসালাহ, কার ভাষা? রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা। তোমাদের ছেলে মেয়েরা যখন 7 বছরে আসে তাদেরকে সালাতের জন্য তাগিদ করো, নামাজের জন্য আদেশ দাও। 10 বছর হলে একটু পিটনি দাও, হালকা মার দাও। তাহলে 1 থেকে 10 বছর পর্যন্ত, 7 বছরে আদর করে মসজিদে যাও বাবা, 10 বছরে পিটুনি দাও, মানে 1 থেকে 7 বছর পর্যন্ত। তাহলে আমার আর আপনার কি কোনো ইবাদত নেই? আমার আর আপনার ইবাদত নেই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একটি মাত্র লক্ষ্য উদ্দেশ্যে, ইল্লা লিয়াবুদুন, তারা কেবল আমার ইবাদত করবে। তাহলে ঘটনা যদি তাই হয় তাহলে আমাদের তো কোনো সেকেন্ড ইবাদত ছাড়া চলা যাবে না। যদি তাই যেত তাহলে বাথরুমে ঢোকার সময় আমরা দোয়া পড়ি না? কি দোয়া পড়ি? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তাহলে প্রত্যেকটা সেকেন্ডে ঘুমাতে যাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, পানি পান করি বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা সেক্টর হচ্ছে ইবাদতে চলে মুসলিম জীবনে। আপনি কথা বলবেন, যদি ভালো কথা বলেন, সাদাকা। রাস্তা দিয়ে একটা কষ্টকর পাথর পড়ে আছে, সেটা সরিয়ে ফেললেন, সাদাকা। তাহলে ইবাদত ছাড়া কোনো মুসলমানের বাচ্চা একটা সেকেন্ডকেও চালাতে পারে না। তাহলে 1 থেকে 7 বছরের যে স্পেস, যে ব্যবধান, এই সময়সীমাটা আমার আর আপনার ইবাদত কি? কি সেই ইবাদতটা কি? সেটা হচ্ছে এডুকেশন, এডুকাটন, এডুকেয়ার, শিক্ষা, শিক্ষা, ইকরা, পড়ুন, পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।